প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নেহারস মম ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় পায়েস রেসিপি। এটা আমরা নিজেরাই খুব অল্প সময় তৈরি করে নিতে পারবো। আজ আমি এটা গুঁড়া দুধ আর লিকুইড দুধ দিয়ে তৈরি করব। দুধের সরে সরে ভরা এই পায়েসটা খেতে যে কত মজার আমরা কিন্তু কম বেশি সবাই জানি। পায়েস খেতে যে কত মজা, তো চলুন দেখি। আর কথা নয়, আরেকটা কথা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চুলায় একটি প্যান বসিয়ে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা 1 মিনিটের মতো গরম হলে আমি এখানে তরল দুধ দিয়ে দিব 1 কেজির মতো। আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধ সরাসরি ব্যবহার করলে খেতে খুবই দারুণ লাগবে। তো এখন আমি এখানে একটা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিব। এই তেজপাতা আর এলাচটা আমি 1 মিনিটের মতো রেখে তারপর আমি এলাচ আর তেজপাতা উঠিয়ে নিব, কারণ বেশিক্ষণ রাখবো না, একটু ফ্লেভারের জন্য দিয়েছি। এখন আমি এই চালটা দিয়ে দিব। এই চাল 2 লিটার দুধের মধ্যে আমি এখানে 2 মুঠো চাল নিয়েছি। তো আগে থেকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি বাসমতি পোলার চালটা ব্যবহার করেছি। বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। তো এখন আমি তেজপাতা আর এলাচগুলো উঠিয়ে নেব। আশা করছি আজকের আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। তো আমি এই সরটাকে ভেঙে দিচ্ছি বারবার। যখন এই পায়েসটা আমরা খাবো, সরের কামড়ে কামড়ে সরগুলো যখন লাগবে তখন কিন্তু খেতে খুবই দারুণ লাগবে। এই জন্য এটার নাম হচ্ছে রাজকীয় স্বাদের পায়েস। কত সুন্দর স্বর। আমি কিন্তু এখনো চিনিটা দেইনি, এটা আরেকটু ঘন হবে, তারপরে আমি চিনিটা দিয়ে দিব। চিনিটা দেওয়ার পর পানিটা ছেড়ে দিবে। এখন আমি এখানে 2 লিটার দুধের মধ্যে 1.5 কাপ চিনি দিয়ে দিব, স্বাদ মতো, যে যেমন চিনি খায়। আমি এটা নাড়তেই থাকবো, না নাড়লে কিন্তু এটা নিচে দিয়ে লেগে যাবে। শর্টটাও বারবার ভেঙে দিচ্ছি। আমার পায়েসটা কিন্তু ঘন হয়ে আসতেছে। কালারটাও চেঞ্জ হচ্ছে। পায়েসের মধ্যে যে চালটা দিয়েছি সেই চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি।
আমার এই পায়েসটা রান্না করতে প্রায় 40 মিনিটের মতো লেগেছিল। চুলার আঁচটা মিডিয়াম সাইজ করে আমরা এভাবে আস্তে আস্তে যদি পায়েসটা রান্না করি, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। কালারটা কত সুন্দর হয়েছে। আমি আর এটা শুকাবো না। এটা যদি মানে চুলার আঁচটা যদি চুলাটা বন্ধ করে দেই তাহলে কিন্তু এটা ঠান্ডা হবে, একদম আরও শুকিয়ে যাবে। তো এরকমই পাতলা রাখতে হবে। আজকের আমার এই রাজকীয় স্বাদের পায়েসটা আশা করছি সবার ভালো লাগবে, নতুন পুরাতন সবার। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।